শাড়িটা ব্যালকনিতে রাখো শাড়িটা। তোমার এমা আমি তো জানি ওই নিচে বাড়ি মেয়েটার আছে, নিচে বাড়ি একটা আছে না, ওর আছে, নিয়ে যাবো, দিতে হবে। কাকু বাইরে মেয়েটাকে দিয়ে আসতে হাসছে, বুঝতে পেরেছে। না না, আমার কাজ আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এই যে দেখো, সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে, আর এই যে এখন আমি বালতি নিয়ে চলে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলে দেবো, আর তারপর রান্না বসিয়ে দেবো। রান্না বসিয়ে দিয়েছে অলরেডি মা। আর ওদিকে রাজীব হচ্ছে, রাজীবেরও স্নান টান হয়ে গেছে, আর টিফিন হয়ে গেছে সবার। বাবা একটু বেরিয়েছে বাইরে, আর মা ওদিকে রান্নাঘর সামলাচ্ছে। তাড়াতাড়ি যেতে হবে আমাকে, মায়ের হাতে হাতে করতে হবে, মা একা একা করছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। আর এই যে গুড মর্নিং বলো সবাইকে। আমার কর্তামশাই বলেন, যখন তুমি খুব ভালো থাকবে, দেখবে তুমি খুব ভালোভাবে বাঁচছো, আনন্দে আছো, শান্তিতে আছো, সুখে আছো, তখন তোমার সম্পর্কে লোকে নানান রকম কথা বলবে, তোমাকে অপমানজনক কথা বলবে যাতে তুমি রেগে যাও তার প্রতি, তোমার সম্পর্কে বানিয়ে বানিয়ে অনেক কথা বলবে। এটাই খুব স্বাভাবিক। আজকালকার দিনের সমাজে এই জিনিসটাই হয়ে আসছে। আর এটাকে তুমি মানিয়ে নাও। মানিয়ে নাও বলতে, যে যা বলছে বলুক, তাতে কিচ্ছু যায় আসে না, আমি তো সেটা নই। তো যাই হোক বন্ধুরা, এই দেখো রাজীব এখন বাবানের সব বইপত্রগুলো নিয়ে বসেছে, কারণ কবে আবার স্কুল স্টার্ট হয়ে যায়, তাই মলাটগুলোও শুরু করে দিয়েছে বাবানের বইপত্র। আজকের ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটার একটু জোরে যদি হয় তাহলে একটু বেশি ভালো লাগে। যা গরম পড়েছিল, দরকার ছিল একটু বৃষ্টিটা। কি হবে ওটা? দাও, রেখে দিই। এই রকম ওয়েদার। আর দেখো আমাদের রান্না হয়ে গেছে। এই যে মেয়ের জন্য মাংস, চাপা করিস না। আর এখানে হচ্ছে মেয়ের ভাত, আমাদের ভাত, আর এখানে আছে আমাদের মাংস, মটন, আর এই দেখো ভাজা। এই হচ্ছে আমাদের লাঞ্চ। দেখিয়ে তো তোমাদের দিলাম কি কি রান্না হয়েছে। আর মা এদিকে বাড়বে, তার আগে মা গেছে পুজো করতে। তা মা পুজো করতে গেছে বলে আমি কটা বাসন ছিল, আর না তাহলে মেজে নিই, কেননা বসে বসে ফালতু লাভ নেই। রাজীবের সব বই মলার দেওয়া হয়ে গেছে, ওর কমপ্লিট, ভালোই হয়েছে একদিক থেকে। হুট করে কখন স্কুল শুরু হয়ে যায়, তার জন্য আমি বললাম যে না, কাজটা কমপ্লিট করেই থাকো, কেননা আমাদের হয়তো দুর্গাপুর যেতে হতে পারে। তো ভাবলাম বাবানের এই জিনিসগুলো কমপ্লিট করে ওকে একেবারে হোস্টেলে দিয়ে তারপরেই দুর্গাপুর বেরোবো। দেখা যাক কবে যাই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু এভাবেই আমার পাশে থেকো। আর এই দেখো মা চলে এসেছে পুজো টুজো দিয়ে, আর মা হচ্ছে মাংসটা বাড়ছে, কেননা প্রায় 2:15 মতো হয়ে যাচ্ছে। আমাদের নয়, যতই তাড়াহুড়ো করি না কেন সেই বেলাই হয়ে যায় খেতে খেতে। আর তার মধ্যে আবার আজকে সানডে, তো সানডের দিনকে তো একটু দেরি হবেই, কেননা ওই যে ভাবি ছুটির দিন, কিন্তু ওই যে মেয়েদের তো কোনো ছুটির দিন বলে কিছু হয় না, মেয়েদের প্রত্যেক দিনই কাজ। আর মা দেখো ভাত টাতও বেড়ে ফেলেছে। আর আমার মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তার অনেকক্ষণ আগে, আমাদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট। মেয়ে এখন ওয়ারেসেলটা ছিল, তো ওটা এখন খাবে। ও যখনই পেটে পেটে ব্যথা হয় না, ডাক্তার এটাই সাজেস্ট করে। আর আমার মেয়ে না এই জিনিসটা খেয়ে পুরো ভালো হয়ে যায়, জানো, খুব ভালো এই ওয়ারেসেলটা। তো
তো বন্ধুরা, ভিডিওটা 5 মিনিটের বেশি হয়ে যাচ্ছে, তো এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তোমরা অনেক ভালো থেকো, আমার অনেক ভালোবাসা তোমাদের। টাটা।